প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন নাকি ওহী বলে কথা বলতেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর ইলম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে, যেটা এখন উপস্থিত হয় না, অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য, সে সব কিছু সম্পর্কে জানেন। এটা তার বৈশিষ্ট্য, এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। ধারণা করে, অনুমান করে তো অনেক কথাই বলা যায়। একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয়। আবহাওয়া অফিসগুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে। এটা গায়েব জানা না। অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের মালিক, তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন। তারা এই বিশ্বাস এবং আকীদা লালন করেন। এটা কখনো বিশুদ্ধ আকীদা হতে পারে? তাদের আকীদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তারা মনে করেন এই আকীদার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ভালো করে শুনে রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন, কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না, বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান করে গেছেন। বুখারীর হাদিসে আসে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে সীমা ছাড়াই গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে ফেলছে, নাউজুবিল্লাহ। তো তোমরা আমার মর্যাদা বাড়াতে গিয়ে সেরকম সীমা লঙ্ঘন করবা না। যেটা আল্লাহর সিফত সেটা নবীর জন্য ফিট করা যাবে না। এটা ঈমানের সাথে তাওহীদের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো, কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতা আমার নাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম, হে রাসূল আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো, আমার কখনো বিপদ আসতো না। তো মহানবীর হাদিস কি পড়ে নাই? আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সর্ব জায়গায় আমরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বিচার করে মূল্যায় দেখেন, 3000 টাকা বেতনের মৌলবি পড়ছে আমপারা সিপারা কোরআন শরীফ কয়টা, অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মানে পিন্দা পইরা ও মাপে নবী হায়াতুন নবী না সিরাতুন নবী, ও মাপে নবীর দরজা। আরে সাহাবীরা মহানবীর রুটি খাইতে দেখে নাই। মহানবী যে রুটি খাইছে, মহানবী যে খাবার খাইছে, এই খাবারই তো সাহাবী দেখে নাই। আর মোল্লা তুই দরজা দেখবি কই থেকে? সাহাবী যেখানে খাবার চোখে দেখে নাই, সাহাবাই কেরামরা ওইখানে মোল্লায় মহানবীর দরজা দেখে। কত বড় বেয়াদব না? এই যে সায়েমে বেসাল, যেটা যখন সাহাবীরা রাখতে গেল, আস্তে আস্তে সাহাবীর জামাত কমতে থাকে। এত কম কে? ইয়া রাসূলুল্লাহ, সায়েমে বেসাল মানে কি? রোজা রাখো, ইফতার করো না, সেহরিও খায় না, রোজা যেই তুরি তুমি জাগ না থাকা বড় ফিট না হও, এই তুরি থাকতে থাকো। এই সায়েমে বেসাল এটার কথা এক মৌলবীও ওয়াজ করে না, কারণ ওটা করতে বড় কষ্ট, বড় কষ্ট। যখন মহানবী বলল, জালালি ভাবে আইসা যাইয়ু মিসলিকুম, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? কে আছে আমার মতো? আমাকে তো আমার রব, সে আমাকে সে খাবার খাওয়ায়, সে খাওয়ায়, রবে খাওয়ায়। তো মহানবীর খাবার তো সাহাবী চোখে দেখলো না, আর মোল্লায় দরজা মাইপে হালায়। মহানবী ইলমে গায়েব জানে না, জানে না। দেখেন কোরআনে আছে, এই দেখেন কোরআনে, হ্যাঁ সূরা অমুক এত নাম্বার আয়াত। আরে কোরআন নিজেই ইলমে গায়েব। ব্যাক কল, কোরআনটাই তো ইলমে গায়েব, কোরআনটাই ইলমে গায়েব। এই কোরআন নাজিল হলো মহানবীর কাছে, মহানবী নিজেই ইলমে গায়েব দিয়া দিল কোরআন। এই কোরআন নিজেই ইলমে গায়েব। এই কোরআন দিয়া ও মহানবী গায়েব জানে না না জানে ওইটার প্রমাণটা নেই।
কত বড় বেকু এর লিগে বাবা জাহাঙ্গীর যে কইছে 12 বাড়ির ভাত খাইলে মাথা না টিস্যু ঠিক থাকে না বাবা, পেঁচ কাইটে যায়। একদিন ডালডা, একদিন সয়াবিন, একদিন পাম অয়েল, একদিন সর্ষের তেল, একদিন গরুর চিকনায়, একদিন ইয়ের চিকনায়, গিলি খায়, সব নষ্ট হয়ে গেছে গা মাথা, মাথায় ধরে না।